আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা স্ক্রিনে যে একটা ছবি দেখতে পাচ্ছেন সেটা হলো একটা আহ, মানে খুবই দুঃখজনক একটা ব্যাপার। আমাদের দিশাবন্ধ গ্রামে পশ্চিমপাড়া যে ওনার বাড়ি, আহ, মনোহরগঞ্জ স্কুল সাথেই ওনার পুরো পাশে ওনার বাড়ি। ওনার দিশাবন্ধ আরব মিয়া নামে পরিচিত। ওনার নাম হলো আরব মিয়া। ওনার রয়েছে আরও ওনার ছেলে সন্তান আহ, 4-5 জন রয়েছে। সবাই সেটেল, মোটামুটি ভালো। তবে তাদের ফ্যামিলিতে যে পরিমাণ সমস্যা সেটা হলো আজকে 2 থেকে 3 বছর ওনারা কিন্তু বাহিরে আহ, থাকছে, স্বামী স্ত্রী বাইরে থাকছে এবং ছেলেদের ওয়াইফ, ছেলেদের যে ওয়াইফ ওনারা শ্বশুর শাশুড়িদেরকে ওনাদেরকে বাহির করে দিছে, সম্পত্তির জন্য বাহির করে দিছে। কারণ আমাদের এই মনোহরগঞ্জ দিশাবন্ধ গ্রামের মধ্যে এখন পর্যন্ত এই বিচারটা পর্যন্ত কেউ করতে পারে নাই। কারণ ওনারা হলো অসহায়, ওনারা কাউকে ঘুষ দিতে পারবে না, কাউকে টাকা দিতে পারবে না, কারো কাছে যেতে পারবে না। ওনারা আসলে এরকম যদি হয়, আমাদের দিশাবন্ধ এমন কেউ নেই যে ওদেরকে শাস্তি দিতে পারে এবং মা বাবার সাথে যদি এরকম কোনো ধরনের খারাপ আচরণ না করতে পারে, এই বৃদ্ধ বয়সে তারা এখন কোথায় যাবে? তারা এখন খুব কষ্টে দিন যাপন করছে, সেটা আসলে আপনারা নিজের চোখে না দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। যখন ছেলে সন্তান ছোটোবেলায় অনেক অপরাধ করে তখন কিন্তু বাবা মা ছেলে সন্তানদেরকে কখনোই দূরে সরে রাখে না। আর যখন বাবা মা সামান্য একটু ভুল করে তখন ছেলে সন্তানরা কী করে, বাবা মাদেরকে অনেক দূরে ঠেলে দেয়। কিন্তু সেটা কিন্তু আসলে অনেক ঠিক না। মানুষ, আমরা এই পৃথিবীতে কত বছর বাঁচব? আমাদের এই ছোট্ট এই জীবনে আমরা সর্বোচ্চ আমরা বলতে পারি না, আমাদের একটা আয়ু আছে, আমরা হয়তো আগেও মরে যেতে পারি, পরেও মরে যেতে পারি। তবে আমাদের এই স্মৃতিগুলো, আমাদের এই আচার ব্যবহারগুলো আমাদেরকে পৃথিবীতে থেকে যাবে। আমরা মানুষের সাথে খারাপ আচরণ ভালো আচরণ করি কি না সেটা কিন্তু থেকে যাবে। এই জন্যই বলছি, আমাদের দিশাবন্ধ গ্রামের যারা সমাজে ভালো পর্যায়ে রয়েছে অবশ্যই আপনারা এই দৃষ্টিটা দেখবেন। যেহেতু এবং এই আরব মিয়া এবং ওনার স্ত্রী কিন্তু খুবই কষ্টে জীবন যাপন করছে উপজেলার পাশে। আপনারা হয়তো এই বিষয়টা একটু নজর দিবেন। ওনার হয়তো আর্থিক সহযোগিতা নেই, ওনারা কখনো না খেয়ে দিন পার করছেন। যতটুকু জানলাম, আমি অনেক আগে ওনাদেরকে দেখেছি, যতটুকু জানলাম ওনারা শারীরিকভাবে অনেক অসুস্থ। উপজেলা ওনারা কয়েকবার ভর্তিও ছিল। ওনারা ঠিকমতো খেতে পারে না, ঠিকমতো চলাফেরা করতে পারবে না, যেখানে থাকে ওখানে নেই বিদ্যুৎ, নেই আলো, কখনো রান্নাও হয়ও না, করেও না, কিনতেও পারে না। আমাদের প্রতিনিয়ত খাবার, প্রতিদিনই খাবার খাওয়া লাগে, কিন্তু ওনাদের টাকা অনেক, খাবারও খেতে পারে না। কিন্তু এখন কথা হচ্ছে ওনাদের ছেলে সন্তানদের সাথে কথা বলে ওনাদের যে একটা প্রাপ্য, হলো যে ওনাদের যে একটা অধিকার, সেটা অবশ্যই ছেলে সন্তানদের কাছ থেকে আদায় করতে হবে। আর সেটা যদি না হয় তাহলে আপনারা যারা সমাজে, আমাদের দিশাবন্ধ গ্রামে যারা রয়েছেন, অবশ্যই আপনারা আইনের আশ্রয় নিয়ে তাদেরকে প্রতি মাসে, ওনার ছেলে যদি 4 জন হয়, যতটুকু জানলাম 4 জন, তাহলে প্রতি মাসে যদি 3-4 হাজার টাকা করে প্রতি ছেলে সন্তান দেয়, ওনাদেরকে একটা হাত খরচের জন্য টাকা দেয়, তাহলে ওনারা বাইরে থাকুক, ওনারা বাইরে থেকেই ওনারা সব কিছু চাহিদা মেটাতে পারবে। বাসা ভাড়া, খাওয়া দাওয়া সব কিছু ওনারা আরও ভালোভাবে চলতে পারবে। কিন্তু এই সমাজে স্বামীর হাজব্যান্ড মানে ছেলের বউ এত সাহস কোথা থেকে পায় যে বাবা মাদেরকে ঘর থেকে বের করে দেয়। এখন আপনারা খবর নিয়ে দেখেন, কিন্তু এই বাপ মাদেরকে বের করে দিয়ে কিন্তু ছেলে সন্তান বউরা কিন্তু ওখানে কিন্তু কারামাসে দিন যাপন করছে। আসলে আমাদের সমাজে যারা মান্যগণ্য ব্যক্তি রয়েছে বর্গ, ওনাদেরকে আসলে এই দৃষ্টিটা একটু নজর দেওয়ার জন্য বলবো। কারণ এই বিষয়গুলো কিন্তু আসলে খুবই দুঃখজনক। আমরা সারা পৃথিবীতে এরকম দুঃখ দেখে থাকি, কিন্তু আজ আমাদের গ্রামে এরকম একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কারণ এই পরিস্থিতি যেহেতু সৃষ্টি না হয়, আমাদের সমাজে দিশাবন্ধ গ্রামে দৃষ্টিকোণের জন্য এরকম একটা শাস্তির বিধান করা হোক। যেহেতু কোনো ছেলে সন্তান বাবা মার সাথে এরকম খারাপ আচরণ, ঘর থেকে বের করে দেওয়া, ভরণ পোষণ না দেওয়া, এত বছর মিনিমাম 2টা বছর ওনারা কষ্ট
ভাবতেছে এই রাস্তা থেকে কখনো খেয়ে না খেয়ে দিন যাপন করছে, কিন্তু একসময় মরে যাবে ওনারা, কিন্তু কথাগুলো চিরকাল থেকে যাবে। এই জন্যে বলছি আসলে আমাদের সমাজে এখনও অনেক মানুষ রয়েছে, আমাদের মনোহরগঞ্জে অনেক উচ্চ ব্যক্তিবর্গ যারা বিচার আচার করে, ওনারা কিন্তু এই দৃষ্টিটা অবশ্যই নেবেন। ওনারা আসলে এই প্রাপ্য, ওনাদের যে প্রাপ্য, ওনারা কিন্তু আসলে প্রাপ্যটা ওনাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার। ওনাদের তো একটা হক রয়েছে, ছেলে সন্তানের যেরকম একটা হক আছে মা বাবার প্রতি, মা বাবার একটা ঠিক এরকম একটা হক আছে ছেলে সন্তানদের প্রতি। তবে আবারও বলছি যে মা বাবার সাথে কেউ খারাপ আচরণ করবেন না, যত কিছুই হোক মা বাবাদেরকে আপনারা দূরে ঠেলে দেবেন না, কারণ আপনার বাবা মা আপনার সবচেয়ে আপন। এরপরে আপনার যা কিছু আছে সব কিছু আপনার সবাই সুযোগ সুবিধা নেবে, কিন্তু বাবা মার সাথে কখনো খারাপ আচরণ করবেন না। তবে আমি আপনাদেরকে আরেকটু কথা বলতে চাই, আমাদের মসজিদের ইমাম সাহেবরা যারা রয়েছেন এই মনোহরগঞ্জের দেশাবন্ধের গ্রামের বা আরও আশেপাশের গ্রামের, আপনারা সবাই মিলে আলোচনা করে এই বিষয়টা একটু মীমাংসা করার চেষ্টা করেন। কারণ এই একটা ন্যাক্কারজনক ঘটনা আমাদের দেশাবন্ধ গ্রামে, ওনারা এত মিনিমাম 2টা বছর বাইরে থাকা খাওয়া কষ্ট পাচ্ছে, কিন্তু এই বিষয়টা আপনারা একটু দেখেন। ওনাদের থেকে ওনাদের কর্তব্য, ওনাদের যে ছেলেদের যে দায়িত্ব মা বাবার প্রতি খেয়াল রাখা, সেটা কিন্তু অবশ্যই আপনারা নজর দিবেন। যদি একটা বাবা যদি 4-5টা ছেলে সন্তানদেরকে লালন পালন করে ছোটোবেলা থেকে খাওয়া দাওয়া করে বড় করতে পারে, 5টা ছেলে মেয়ে কেন 2টা বাবা মাকে খাওয়া দাওয়া করে এবং কি ভরণ পোষণ দিয়ে কেন রাখতে পারবে না? এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। কারণ আপনাদেরও বাবা মা আছে, আপনারা অবশ্যই সবাই ইনকাম করেন, চাকরি করেন, ব্যবসা করেন, যে যেটাই করেন, সবাই শুধু তার ফ্যামিলি ভালো রাখার জন্যই। কিন্তু ওনারা কিন্তু খুবই খারাপ একটা পরিস্থিতি আছে, ওনারা খুবই খারাপ, সেটা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। ওনারা আসলে দরকার প্রয়োজন আপনারা আইনের আশ্রয় নিয়ে ওনাদেরকে ভরণ পোষণের যে দায়িত্ব ছেলেদের, সেটা অবশ্যই প্রতি মাসে একটা অ্যামাউন্ট ওনারা যেহেতু পায়, যে ওনারা যেহেতু বাইরে করে দিছে, সেহেতু ওনাদের ওই বিষয়গুলো তদন্ত করে আলোচনা সাপেক্ষে ওনাদেরকে আসলে এই বিষয়গুলো তুলে ধরে ওনাদেরকে প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া আমাদের দরকার। ধন্যবাদ সবাইকে। আসলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আমি আসলে তেমন কিছু বলতে চাই না, কাউকে ছোটো করার জন্য বলি নাই, এমন কাউকে ছোটো করার জন্য আমার কোনো ইচ্ছেও নেই। আর এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের এই গ্রামে এরকম ন্যাক্কারজনক ঘটনা যাতে আর কখনো না হয়, সেরকমভাবে বিচার আচার করে ওনাদেরকে সমাধান করতে হবে। মা বাবার প্রতি কেউ যদি অযত্নশীল না হয়, সে বিষয়টি আপনারা নিয়ে একটু মাথায় রাখবেন, এই আর কি। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।